তো ইতিমধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি যখন পেমেন্ট করেছেন, পেমেন্ট ফেল হয়েছে, আমারও কিন্তু সমস্যা হয়েছে, পেমেন্ট ফেল হয়েছে, টাকা কেটে নিয়েছে, এক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে। যারা 2021-23 বিএড করছেন কিংবা 20-22 কিংবা 22-24 কারা কারা আবেদন করতে পারবেন, একটু যে আলোচনা করবো আজকে ভিডিওতে। এবং আপনাদের কিন্তু যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং আপনাদের কিন্তু যে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, এরপর এগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। যদি কোনো আপনি ভুলে থাকেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এবং একজন ব্যক্তি কিন্তু একটি মাত্র পদে যে আবেদন করতে পারবেন, অধিক পদে আবেদন করলে আপনার আবেদন বাতিল হবে। তো বাতিল হলে অনেক সমস্যা, কেননা যেহেতু বাজারে চাকরি কিন্তু খুবই নেই বললেই চলে। তো এত কিছু আমরা আলোচনা করছি না। তো তার আগে আপনাদের যা করতে হবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো অবশ্যই লাইক দিনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি কী করবেন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন WBMSC লিখে আপনি সার্চ করবেন। তাহলে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করবো, সেখানে আপনি সরাসরি আসতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অনলাইন পোর্টাল ফর 7 SLST, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে পেজটি রয়েছে সেই পেজটি চলে আসবে। এখানে আপনি কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখতে পারবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন, ডকুমেন্টস কী লাগে তা আপনি দেখতে পারবেন। নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন। এখানে আবেদন করার সময় আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটো এবং সিগনেচার লাগবে, যার সাইজ আপনি দেখতেই পাচ্ছেন 100 কেবির মধ্যে, JPG কিংবা JPEG অথবা PNG ফরম্যাটে। এরপর আপনাদের 4টি স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। এবং আপনাদের এখানে কতটা চার্জ লাগবে, যারা জেনারেল রয়েছেন, SC ST OBC প্রত্যেকের কিন্তু 500 টাকা লাগবে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু লাগবে 250 টাকা। যদি আপনি আবেদন করার সময় কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে। এই হেল্পলাইন নাম্বার আপনি কল করতে পারেন। টাকা কেটে নিলে আপনার সমস্যা হলে, টেকনিক্যাল ব্যাঙ্কিং ইস্যু, এই সমস্ত নাম্বারে আপনি কল করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে NB এক কথায় বিশেষ দ্রষ্টব্য। আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল করে থাকেন, সঠিক ফিল আপ না করে থাকেন, আবেদন আপনি বাতিল হবে। একজন ব্যক্তি একটি মাত্র পদে জন্য আবেদন করতে পারবেন। আপনাদের টাইম মতো আবেদন করতে হবে। লাস্ট ডেট আপনি দেখতেই পাচ্ছেন 12 জুন রয়েছে, এগুলো এখানে কিন্তু বলা হয়েছে। তো এরপর আপনি উপরে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর আপনি আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন। এখানে আমাদের কিন্তু 4টি ধাপ যে রয়েছে, 4টি ধাপ কিন্তু কমপ্লিট করতে হবে। প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের পোস্ট অফ অ্যাপ্লাই ফর, তো আপনি কোন পদের জন্য আবেদন করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে পোস্ট রয়েছে যোগ্যতা অনুযায়ী তা সিলেক্ট করে নেবেন। এখন প্রশ্ন জাগতেই পারে যে কোন যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন। এই নিয়ে আমি আপনার আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি যে আপনি যোগ্যতা ভিত্তিক পোস্ট এবং এভরিথিং বিষয়ে, সেই ভিডিও লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো আপনি কোন লেভেলে আবেদন করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আবেদন করতে চান, দেখতেই পাচ্ছেন 11 এবং 12 এটা সিলেক্ট করে নেবেন। আর গ্র্যাজুয়েট হলে 9, 10 রয়েছে। তারপর সাবজেক্ট, আপনাদের কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট করা রয়েছে, এখানে আপনি দেখতে লিস্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের এখানে নাম রয়েছে, যেটি সেটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি গ্র্যাজুয়েট লেভেল হয়ে থাকেন, এক কথায় 9 এবং 10 আবেদন করতে চান, তাহলে আপনি এখান থেকে আপনাদের এরপর সাবজেক্ট কী রয়েছে গ্র্যাজুয়েটে তা আপনি সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখানে সিলেক্ট করতে হবে। এছাড়া এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আরও কিন্তু বিভিন্ন লেভেল রয়েছে। যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন তো আপনাদের কিন্তু এটা বুঝতে একটু সমস্যা হবে। তারপর হচ্ছে মিডিয়াম, তো আপনার মিডিয়াম কী রয়েছে, অবশ্যই আমরা বেঙ্গলি যে রয়েছে বেঙ্গলি সিলেক্ট করবো। এরপর নিচে আপনি চলে আসবেন। আবেদনকারী যে রয়েছে আপনাদের নাম আপনি বসিয়ে দেবেন। এরপর আবেদনকারী বাবার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি কী রয়েছে, অবশ্যই আমাদের ইন্ডিয়ান এটা থাকবে। এরপর রিলিজিয়ন আপনি কী রয়েছে, ধর্ম, তা আপনি সিলেক্ট করবেন। এরপর কাস্ট আপনি কী রয়েছে, SC ST OBC জেনারেল, তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা হলে আপনি ইয়েস করবেন এবং কত % তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার, যেখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার কী রয়েছে আধার কার্ড দেখে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো কোন কোন ভাষায় পড়েছেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনাদের কী ছিল। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি রয়েছে মাধ্যমিকে কিংবা সমতুল্য পরীক্ষায়। এরপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি রয়েছে, আপনি মার্কশিটের মধ্যে দেখতে পারবেন। থার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা অপশনাল রয়েছে, আপনি সিলেক্ট করতে পারেন কিংবা নাও করতে পারেন। তারপর হচ্ছে আপনি এইচএস, ঠিক একইভাবে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি গ্র্যাজুয়েশন লেভেল কিংবা তার সমতুল্য পরীক্ষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনি কী রয়েছে, আমাদের বাংলা রয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের ইংরেজি রয়েছে এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এগুলো অপশনাল রয়েছে। এই থার্ড ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতেও পারেন কিংবা নাও করতে পারেন। এরপর রয়েছে কিন্তু অ্যাড্রেস, তো এখানে আপনাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনি উল্লেখ করে দেবেন। সিটি নাম উল্লেখ করে দেবেন। ডিস্ট্রিক্ট আপনার কী রয়েছে, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর স্টেট, এরপর পিনকোড আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড। এই যে আপলোড ইমেজ রয়েছে, আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার পাসপোর্ট সাইজ ফটো কোথায় রয়েছে তা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর রয়েছে সিগনেচার, ঠিক একইভাবে আপনি আপনার সিগনেচার আপলোড সিগনেচারে ক্লিক করবেন। তারপর আপনি সিগনেচার কোথায় রয়েছে তা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি বক্স দেখতেই পাচ্ছেন, বক্সে টিকমার্ক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের সামনে কিন্তু দ্বিতীয় ধাপ দেখতেই পাচ্ছেন তা চলে আসবে। এখানে প্রথমত রয়েছে কিন্তু গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন, এরপর বিএড রয়েছে। তো এখানে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে আপনি 9 এবং 10 সিলেক্ট করেছেন, সেটা আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করা নেই, তাহলে আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের যে অপশনই রয়েছে এটি ফাঁকা রাখতে হবে, চিন্তার কারণ নেই। আপনি গ্র্যাজুয়েশন লেভেল যে রয়েছে কোন বোর্ড থেকে করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর সাবজেক্টগুলো শর্টে আপনি উল্লেখ করে দেবেন। ফুল নাম্বার কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, কত পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। এরপর কবে পাস করেছেন তা উল্লেখ করে দেবেন, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। এরপর বিএড আপনি কোন বোর্ড থেকে করেছেন বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। এরপর সাবজেক্ট কী কী রয়েছে শর্টে আপনি উল্লেখ করে দেবেন। ফুল মার্ক কতর মধ্যে হয়েছে, কত পেয়েছেন, কোন ডেটে আপনি অ্যাডমিশন নিয়েছেন বিএডে তা উল্লেখ করে দেবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু 2022-এর পর আর নেই। অনেকেই প্রশ্ন করেন যে আপনি বিএড 21 এবং 23 করেছেন, সেটা আবেদন করতে পারবেন কি না। 21, 23 এরপর 22, 24 সেশন কেউ কিন্তু আবেদন করতে পারবেন না। আমি নিজে 21 এবং 23-এর বিএড সেশন আমি কিন্তু আবেদন করতে পারবো না, কেননা ইয়ার অফ পাসিং কিন্তু 2023 এখানে উল্লেখ নেই। তো আশা করি বুঝতেই পেরেছেন যারা 21 এবং 23 সেশনে বিএড করছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। এবং নোটিফিকেশন কিন্তু স্পষ্ট বলা হয়েছে আপনাদের আবেদনের লাস্ট ডেটের আগে যদি বিএড কিংবা গ্র্যাজুয়েশন যে লেভেলে আপনি আবেদন করুন না কেন, যদি আপনি কমপ্লিট হয়ে থাকে 12 জুনের মধ্যে আপনি বিএড কমপ্লিট হয়ে থাকে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি সেই সমস্ত পদে আবেদন করতে পারবেন। এরপর আপনি সেভ যে রয়েছে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু তৃতীয় ধাপ যে রয়েছে তৃতীয় ধাপ কিন্তু চলে আসবে। উপরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন চার্জ আমাদের রয়েছে 500 টাকা। এরপর নিচে আপনাদের কিন্তু কিছু শর্ত বলা হয়েছে যে আপনি এই সমস্ত শর্তের মধ্যে পড়েন কিনা, ক্রিমিনাল আপনি কেস রয়েছে কিনা। 3টি অপশন রয়েছে, 3টি অপশন এখান থেকে নো যে রয়েছে নো আপনি করে দেবেন। এরপর আপনি পেমেন্টটি কীভাবে করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন অনলাইন পেমেন্ট। তারপর আপনি সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। অনেকে এই পেজটিকে স্ক্রিনশট কিংবা নাম্বারটি লিখে রাখেন না, তখন আপনাদের কি সমস্যা হয়, আপনাদের পেমেন্ট ফেল হয়ে যায়, আপনি কিন্তু এই নাম্বারটি না থাকার দরুন আপনাদের অনেক সমস্যা হয়ে যায়। সেটা অবশ্যই আপনি নাম্বারটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং লিখে রাখবেন। তারপর প্রসেস রয়েছে পেমেন্ট, এই অপশান পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো পেমেন্টে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের পেজটি চলে আসবে, যেখানে আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইডির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে পেমেন্টটি করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্ট কিন্তু ফেল চলে আসছে। তো চিন্তার কারণ নেই, উপরে আপনি একটি লিঙ্ক দিয়ে দেখতেই পাচ্ছেন, লিঙ্কের মধ্যে চলে আসছে যে সাকসেস। তো আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গিয়েছে, কিন্তু সার্ভারের ইস্যুর দরুন কিন্তু পেমেন্টটি ফেল দেখাচ্ছে। আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে এবং আমাদের যে এক কথায় সার্ভার প্রবলেমের দরুন সেটি ফেল দেখাচ্ছে। কোনো আপনি ঘাবড়ানোর কিছু নেই। আপনি সরাসরি কী করবেন, হোম পেজে রয়েছে, হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনি ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করতে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট। এরপর এই পেজটি রয়েছে, পেজটিকে আপনি এখান থেকে প্রিন্ট আউট কিংবা আপনি পিডিএফ আকারে যদি আপনি মোবাইল করে থাকেন পিডিএফ সেভ করবেন। এরপর আপনি কমপ্লিট শপ থেকে এটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং কবে আপনার পরীক্ষা হবে বিস্তৃত তথ্য আপনি কিন্তু ওয়েবসাইটে জানতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আপনার হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে আপনি কল করতে পারেন।